শান্তিপূর্ণভাবে চাকসুর ভোট গ্রহণ শেষ হলেও নানা অভিযোগে বিকেল থেকে দেখা দেয় উত্তেজনা। অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দিয়েছে ইনসানিয়াত বিপ্লব প্যানেল। চাকসু নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদুল ইসলাম। শহীদ, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হলেও ছাত্রদল আর ছাত্র শিবির ধাওয়া পাল্টা ধাওয়ায় জড়িয়েছে। ক্যাম্পাসে উত্তেজনার খবর আমরা পাচ্ছি। এই বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে? আর ভোট গণনা শুরু হয়েছে কিনা বা ফলাফল পেতে কতক্ষণ সময় লাগতে পারে জানাবেন। আপনি যেমনটি শুনতে পাচ্ছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু নির্বাচনের ভোট গ্রহণ 4টার কিছু সময় পর শেষ হয়েছে। এখন চলছে বিশ্ববিদ্যালয়ের ভোট চাকসু নির্বাচনের যে ভোট গণনা, সেটা আমরা আছি এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন অনুষদে। আমরা যেখানে আসলে ভোট গ্রহণ চলছে, আমরা এই মুহূর্তে একটু কথা বলতে চাই বিশ্ববিদ্যালয়ের প্রভিসি অধ্যাপক কামালউদ্দিন স্যারের সঙ্গে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আমরা আমাদের ভোট শুরু থেকে শেষ পর্যন্ত আমরা খুবই সন্তুষ্টি প্রকাশ করছি। আমাদের শিক্ষার্থীদের উপস্থিতি ছিল অনেক ভালো, তারা শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছে। কোনো ভোটারদের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। প্রার্থীদের পক্ষ থেকে দুই একটি ছোটোখাটো যে অভিযোগ, সেগুলো আমরা অ্যাড্রেস করেছি এবং আমাদের শেষে আমাদের ভোট গণনা শুরু হয়ে গেছে। আপনারা নিজেরাই দেখছেন যে আমাদের ভোট গণনা একই সাথে প্রত্যেকটা সেন্টারে ভোট গণনা চলছে। আমরা আমাদের ভোট গণনার সময় আমাদের সাংবাদিকরা উপস্থিত আছেন এবং যারা প্রার্থী তাদের প্রতিনিধি উপস্থিত আছেন। এলইডি মনিটরের মাধ্যমে সেটা আবার প্রচার করা হচ্ছে, এগুলো রেকর্ড করা হচ্ছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এটা আমরা পুরোটা অন এয়ার রেকর্ড করছি এবং যে কোনো সময় যে কোনো পরিস্থিতি যদি হয় তাহলে আমরা সেগুলো প্রকাশ করতে পারবো। পুরোটা রেকর্ডেড হচ্ছে। আমরা আশা করছি যে দ্রুততম সময়ে আমাদের ফলাফল ঘোষণা করা হবে। ধন্যবাদ স্যার। আপনি যেমনটি শুনতে পাচ্ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রভিসি অধ্যাপক কামালউদ্দিন বিশ্ববিদ্যালয়ের ভোট গণনা এবং ভোটার উপস্থিতি সন্তোষজনক বলে তিনি বলেছেন। আমরা বিশ্ববিদ্যালয়ে সন্ধ্যা নাগাদ বিশ্ববিদ্যালয় কলাভবনের সামনে এসে কলাভবনের সামনে এলইডি স্ক্রিনের ব্যাপার নিয়ে ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে। শহীদ, আপনাকে ধন্যবাদ।